2027 সালের ওয়ানডে বিশ্বকাপটা সরাসরি খেলতে হলে বাংলাদেশ ক্রিকেট দলকে আইসিসি ওয়ানডে র্যাঙ্কিংয়ে শীর্ষ 8-এর মধ্যে থাকতে হবে। নির্দিষ্ট সময়ে সেরা এই র্যাঙ্কিং ধরে রাখতে হলে হাতে বাকি থাকা প্রত্যেকটা ওয়ানডে সিরিজে বাংলাদেশ দলের জন্য মহা গুরুত্বপূর্ণ। ঘরের মাঠে একে একে পাকিস্তান এবং নিউজিল্যান্ডকে ওয়ানডে সিরিজে হারিয়েছে বাংলাদেশ দল। এখন সামনে আছে শক্তিশালী অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার বিপক্ষে চলতি মাসেই 3 ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ। সেই 3 ম্যাচকে সামনে রেখে প্রথম 2 ওয়ানডের জন্য স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। প্রথম 2 ওয়ানডের স্কোয়াডে দুটা চমক রেখেছে বিসিবি। ওয়ানডে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে আগামী 9, 11 এবং 14 জুন। প্রথম 2 ওয়ানডের স্কোয়াডে যে দুটা চমক রয়েছে সেই দুটা চমক হলো, দল থেকে বাদ পড়েছেন আফিফ হোসেন ধ্রুব এবং মাহিদুল ইসলাম অঙ্কন। এই দুইজন ছিলেন নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের 3 ম্যাচের ওয়ানডে সিরিজে। এই দুইজনকে বাদ দিয়ে দলের দীর্ঘদিন পর বাংলাদেশের ওয়ানডে স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হয়েছে অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকতকে। তার পাশাপাশি টাইগারদের টি-20 দলের নিয়মিত মুখ নুরুল হাসান সোহানকেও ওয়ানডে স্কোয়াডে অন্তর্ভুক্ত করেছে বিসিবি। এই দুজনকে দলে নিয়ে স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। অস্ট্রেলিয়ার বিপক্ষে এই দুটাই পরিবর্তন এনেছে নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের স্কোয়াড থেকে। কারা কারা ডাক পেলেন অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে স্কোয়াডে, সেটা এক নজরে দেখে নেওয়া যাক। প্রথম দুটা ওয়ানডের জন্য এদেরকে ডাকা হয়েছে: মেহেদী হাসান মিরাজ, সৌম্য সরকার, সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, তৌহিদ হৃদয়, লিটন কুমার দাস, মোসাদ্দেক হোসেন সৈকত, কাজী নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম এবং নাহিদ রানা। এদেরকে নিয়েই অজিদের বিপক্ষে প্রথম 2 ওয়ানডে ম্যাচ খেলবে বাংলাদেশ ক্রিকেট দল। এছাড়াও পরবর্তী শেষ ওয়ানডে ম্যাচটার জন্য নতুন করে স্কোয়াড ঘোষণা করবে বাংলাদেশ।